টরন্টোর বুকে দাঁড়িয়ে থাকা আধুনিক এই স্টেডিয়াম একদিকে বিস্তৃত ওন্টারিও লেকের নীল জলরাশি, অন্যদিকে আকাশ ছোঁয়া আইকনিক সিএন টাওয়ার। শহরের এই প্রাণকেন্দ্র এখন পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের এক মহাযজ্ঞের মঞ্চে। কয়েকদিনের অপেক্ষা শেষে আগামী 12 জুন এই মাঠে নামবে বিশ্বকাপের নতুন অধ্যায়। স্বাগতিক কানাডার প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে শেষ সময়ে মূল পর্বে জায়গা করে নেয়া বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্বের আরও 4টি ম্যাচে দেখা যাবে বৈচিত্র্যের ছোঁয়া। ঘানা ও সেনেগালের মতো আফ্রিকান পরাশক্তির পাশাপাশি থাকবে গত 2 বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়াও। আমি খুব খুশি যে আমি টরন্টোতে থাকি এন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে আমার খুব ভালোই লাগতেছে। আমার মনে হয় যে টরন্টো ইজ নট লাইক আ সকার কান্ট্রি, বাট এখানে সকারটা যেহেতু নিয়ে আসা, প্রমোট করা, এটাও ইটস মানে খুব খুব ভালো একটা জিনিস। ফুটবল প্রেমীদের চোখ থাকবে জার্মানির দিকেও। ডায়মন্ড শেফরা এই ভেন্যুতে মুখোমুখি হবে আইভরি কোস্টের বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। ইরাক কিংবা পানামাকে নিয়েও আগ্রহর কমতি নেই সাধারণ সমর্থকদের মধ্যে। তবে বিশ্বকাপ বলে কথা, তাই সবগুলো ম্যাচ নিয়ে আগ্রহর কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি, কারণ কানাডা খেলতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। আপনারা জানেন এখানে কানাডা সহ আরো আফ্রিকান কিছু দেশও এখানে আছে সেটা খেলবে, আর আরো বড় দেশগুলোর মধ্যে জার্মানিও খেলছে এখানে। কানাডা যে বিশ্বকাপ হচ্ছে এটা খুবই এক্সাইটিং ব্যাপার। উই আর সো এক্সাইটেড টু সি দ্য ওয়াচ ফুটবল ম্যাচ হিয়ার। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি 2 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ড রাউন্ডের একটি ম্যাচ, যেখানে শুরু হবে নকআউট উত্তেজনা। সব মিলিয়ে টরন্টো স্টেডিয়াম এখন শুধু একটি ভেন্যু নয়, এটি পরিণত হয়েছে আবেগ, প্রতীক্ষা আর গ্লোবাল ফুটবলের স্পন্দনে ভরা এক কেন্দ্রবিন্দুতে। 12টি গ্রুপে 48টি দল, 104টি ম্যাচ। ফুটবল বিশ্ব তৈরি হচ্ছে এক নতুন ইতিহাস লিখতে, আর সেই ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত এই স্টেডিয়াম। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।